পাঁচটা বস্তুর সমন্বয়ে পূর্ণ ইসলাম, যে ইসলামের মাঝে মালিক আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে প্রবেশের কথা বলেছেন, সে ইসলাম পাঁচটা বস্তুর সমন্বয়ে পূর্ণতায় পৌঁছে। এই ইসলামের এক নম্বর বস্তু হলো আকায়েদ, মানুষের ঈমান সম্পর্কিত বিষয়। কোন কোন বস্তুকে ঈমান রাখতে হবে, কোন বস্তুর উপর ঈমান রাখা যাবে না, ঈমান রাখার পদ্ধতি কি হবে, ঈমান কোন কারণে থাকবে, ঈমান কোন কারণে ভেঙে যাবে। ইসলামের মৌলিক পূর্ণতায় প্রবেশ করার জন্য আকায়েদ একটা গুরুত্বপূর্ণ বস্তু, এর দ্বারা ইসলামের পূর্ণতা পৌঁছে। নম্বর বস্তু হলো ইবাদত। এই ইবাদতের মাঝে নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামের ইবাদতের মাঝে সোম রোজা গুরুত্বপূর্ণ ইবাদত, যাকাত গুরুত্বপূর্ণ ইবাদত, ঠিক এটা পাশাপাশি হজ গুরুত্বপূর্ণ ইবাদত। তাহলে ইসলামের পূর্ণতার দ্বিতীয় নম্বর বস্তু হলো ইবাদত। ইসলামের পূর্ণতার তৃতীয় নম্বর বস্তু হলো মুআশারাত, মানুষের সাথে জীবনযাত্রা কেমন হবে। মানুষ এটা জানোয়ার নয়, এটা কোনো হিংস্র বস্তু নয়, মানুষ সেই চিড়িয়াখানায় রাখা কোনো জন্তু নয় যেটা আলাদাভাবে জীবনযাপন করবে। মানুষ সামাজিক জীবন, তাই মানুষের সামাজিক জীবন সম্পর্কিত আলোচনা মুআশারাতের মাঝে এসেছে। একজন বাবা সে তার সন্তানের সাথে কেমন আচরণ করবে, একজন স্বামী তার স্ত্রীর সাথে কেমন আচরণ হবে, একজন রাজা তার প্রজার সাথে কেমন আচরণ হবে, একজন শাসক তার শাসিত মানুষের সাথে কেমন আচরণ হবে, একজন প্রশাসনের কর্মকর্তা সাধারণ কর্মচারীর সাথে তার কেমন আচরণ হবে, একজন বন্ধু অপরের সাথে তার কেমন আচরণ হবে, মানুষের জীবনযাত্রা পরস্পরের সাথে কেমন বিধান হবে, এইগুলোকে বলা হয় মুআশারাত। ইসলামের পূর্ণতায় এটা হলো তৃতীয় নাম্বার অংশ। ইসলামের পূর্ণতায় চতুর্থ নাম্বার বস্তু হলো ইসলামের পূর্ণতায় চতুর্থ নাম্বার বস্তু হলো মুআমালাত, বেচা কিনা লেনদেন। আমরা যে বেচা কিনা করি জীবনযাত্রার জন্য একে অন্যের দ্বারস্থ হয়ে যে পরস্পর বেচে কিনা করি, যেটা ভূমির বেচে কিনা হোক, ফসল বেচে কিনা হোক, ফল ফলাদি বেচে কিনা হোক, দোকান থেকে কোনো বস্তু বেচে কিনা হোক, এই যে মানুষের বেচে কিনা, এটাও ইসলামের পূর্ণতার একটা বিধান। এই হলো চারটা ইবাদত, আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত। চতুর্থ নাম্বার হলো আখলাক। চতুর্থ নাম্বার হলো আখলাক। আখলাক মানে আমি একজন মানুষ, আমার আচরণটা কেমন হবে, কার সাথে কেমন আচরণ হবে, বড়োর সাথে আমার কেমন আচরণ হবে, ছোটোর সাথে আমার কেমন আচরণ হবে, একজন রাজার সাথে আমার কেমন আচরণ হবে, আমার নেতার সাথে আমার কেমন আচরণ হবে, আমার কর্মীর সাথে আমার কেমন আচরণ হবে। এই পাঁচটা মিলিয়ে হলো পূর্ণ একটা ইসলাম। খুব ভালো করে মনে রাখি, আমাদের ইসলাম এই পাঁচটা বস্তু সমন্বিত, আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, এই পাঁচটা সমন্বিত হলো আমাদের ইসলাম। এই ইসলাম যদি আমরা পূর্ণতায় যেতে চাই তাহলে এই পাঁচটার সমন্বয় আমার মাঝে লাগবে। আকায়েদের ক্ষেত্রে সামান্য পরিমাণ কমতি থাকলে আমি মুমিন হব না। আকায়েদ ঠিক আছে, ইবাদতের ক্ষেত্রে আমার কমতি, নামাজ পড়ি না, যাকাত দেই না, হজ করি না, এই ঠিক এটার মধ্যে কোথাও কমতি চলে আসলে আমার আকায়েদ ঠিক, ইবাদতের কমতি, তাহলে আমি পূর্ণ মুসলমান হব না। আমার আকায়েদ ঠিক, ইবাদত ঠিক, মুআমালাত মানুষের সাথে ভালো আচরণ, মানুষের সাথে বেচা কিনা, এটা আমার ইসলামের পদ্ধতিতে হয় না, তাহলে আমি পূর্ণ মুসলমান না। মুআশারাত মানুষের সাথে আমার আচরণ সুন্দর হয় না, আমি পূর্ণ মুসলমান না। আখলাক আমার চরিত্রটা ভালো না, রাগ করে ফেলি, গালি দিয়ে ফেলি, অন্যের প্রতি জুলুম করি, বিভিন্ন ধরনের খারাপ আচরণের সাথে আমি ব্যক্তিগত জড়িত, এটাও যদি থাকে তাহলে আমি পূর্ণ মুসলমান না। পূর্ণ মুসলমান যদি আমি হতে চাই তাহলে এই পাঁচটা আমার ভিতরে পরিপূর্ণভাবে পাওয়া যেতে হবে। এই যে ইসলাম পাঁচটা বস্তু সমন্বিত, খুব ভালো করে মনে রাখি, আবার ভালো করে আমি বলতেছি, এই পাঁচটা বস্তু সমন্বিত, এটা হলো পূর্ণ ইসলাম। আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, এই পাঁচটা সমন্বিত হলো পূর্ণ ইসলাম। এই পাঁচটার কোনো এক জায়গায় কোনো একজন ব্যক্তির সামান্য পরিমাণ যদি কমতি চলে আসে তাহলে তার ঈমান ও সম্পূর্ণ থেকে যাবে, তার ইসলাম ও সম্পূর্ণ থেকে যাবে, সে পূর্ণ মুসলমান হবে না, সে পূর্ণ ইসলাম থেকে দূরে থেকে যাবে। এই যে ইসলামের মৌলিক পাঁচটা বস্তু, এই পাঁচটা বস্তু পূর্ণ করার জন্য চার শ্রেণীর মানুষের প্রয়োজন। এই ইসলামের পাঁচটা বস্তুকে যদি আমরা পূর্ণ করতে চাই তাহলে এই পাঁচ শ্রেণী বস্তুকে পূর্ণ করতে হলে চার প্রকারের মানুষের প্রয়োজন। নাম্বার এক, আকায়েদের বিষয়গুলোকে যদি আমি শিখতে চাই
এটা ভিন্ন কোনো বস্তু নয়। মুতাকাল্লিমিন হযরত যারা আছেন, যারা আকায়েদের ব্যাপারে কিতাব লিখেছেন, ইমাম আবুল হাসান আশআরী রাহিমাহুল্লাহ, ইমাম আবু মনসুর মাতুরিদি রাহিমাহুল্লাহ, ওনার দ্বারস্থ হয়ে আমার ইমানকে ঠিক করতে হবে। আমি যদি ইবাদতকে ঠিক করতে চাই তাহলে চার ফকি, ইমামে আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ ইবনে হাম্বল, ওনাদের মাসলা মাসাইলের মাধ্যমে আমার ইবাদতকে পূর্ণ করতে হবে। আমি যদি মুআমালাত, আমার ব্যবসার মাসলা জানতে চাই, ফুকায়ে কেরামের প্রয়োজন পড়বে। আমি যদি মুআশারাতের মাসলা জানতে চাই, ফুকায়ে কেরামের প্রয়োজন পড়বে। তাহলে এইগুলোকে পূর্ণ করার জন্য ফুকায়ে ইসলামের প্রয়োজন পড়বে। আকায়েদকে ঠিক করার জন্য হুকামা ইসলামের প্রয়োজন পড়বে। ইবাদতকে পূর্ণ করার জন্য, মুআশারাতকে পূর্ণ করার জন্য, মুআমালাতকে পূর্ণ করার জন্য ফুকায়ে ইসলামের প্রয়োজন পড়বে। তৃতীয় নাম্বার, এগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে এর জন্য উমারে ইসলাম, ইসলামী রাষ্ট্রের প্রয়োজন পড়বে। মুআজ্জাজ হাজরিন, আমরা অনেক সময় মসজিদের ইমামকে নির্ধারণ করি, কিন্তু মসজিদের ইমামের মূল দায়িত্বকে, ইমামতির মূল দায়িত্ব হলো রাষ্ট্রপতি। যিনি রাষ্ট্রপতি হবেন তিনি ইমামতি করার প্রধান যোগ্য। জুমার নামাজ পড়ানোর প্রধান দায়িত্ব একজন খলিফাতুল মুসলিমিন, উনি জুমার নামাজ পড়াবেন। এমনকি কোনো এলাকায় কোনো মানুষ যদি মারা যায় তার জানাজার নামাজ খলিফাতুল মুসলিমিন পড়াবেন। তাহলে রাষ্ট্রের সাথে ইসলামের গভীর সম্পর্ক, পূর্ণ ইসলামের উপরে যদি যেতে চায়, বিশেষ করে ইবাদতের মাসলা, মুআমালাতের মাসলা, মুআশারাতের মাসলা, এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে উমারা ইসলাম, ইসলামী রাষ্ট্র ছাড়া এটা কোনোদিন সম্ভব না। ইসলামী রাষ্ট্র ছাড়া কোনোদিন এটা সম্ভব না। আজকে আমরা মনে করি যে আমরা তো মুসলমান, 92% আমরা এদেশে ইসলামের উপর আছি, মুসলমান 92% মুসলমান। কিন্তু মুআজ্জাজ হাজরিন, আমাদের রাষ্ট্রের দায়িত্বশীল যারা আছেন তারা ইসলাম না থাকার কারণে, পূর্ণ মুসলমান না হওয়ার কারণে, আমার দেশ পূর্ণ কোরআন কারীম সংবিধান বাস্তবায়ন না করার কারণে আমরা পূর্ণ ইসলামের উপরে চলতে পারতেছি না। ঠিক কিনা বলেন? এটা আজকে চেয়ারম্যান তাকে বানায় যিনি পয়সাওয়ালা কিন্তু দিনের উপর সম্পর্ক নয়। মন্ত্রী এমপি তাদেরকে নির্বাচন করা হচ্ছে যিনি দিন এবং ইসলাম সম্পর্কে জানেন না, 2 রাকাত নামাজ পড়াইতে পারেন না, জানাজা পড়াইতে পারেন না, একটা সূরা ঠিক মতো পড়াইতে পারেন না, তাকে আমরা চেয়ারম্যান বানাচ্ছি, এমপি বানাচ্ছি, মন্ত্রী বানাচ্ছি। মুআজ্জাজ হাজরিন, যে ব্যক্তি নিজেকে মুসলমান বলবে সেই ব্যক্তির প্রতিনিধি যিনি হবে তিনিও পূর্ণভাবে মুসলমান হইতে হবে। ঠিক কিনা বলেন? এটা মুসলমানের নেতা কখনো অমুসলিম হতে পারে না, মুসলমানের নেতা কখনো অসম্পূর্ণ মুসলমান হতে পারে না। মুসলমানের নেতা মুসলমান হইতে হবে, মুসলমানের নেতা কখনো অসম্পূর্ণ হতে পারে না। আজকে আমরা আমাদের নেতা ভিন্ন জায়গায় রাখছি আর ইসলামকে ভিন্ন জায়গায় রাখছি, রাখার কারণে আমার দেশ এই 16 বছরে দুর্নীতিতে সম্পূর্ণভাবে ভরে গিয়েছিল। ঠিক না বলেন? এটা আজও যারা ক্ষমতায় যেতে চায় তাদের ব্যাপারে ইসলামের আলোকে আমাদের যাচাই করতে হবে। যাকে আমি ভোট দিব, যাকে আমি মন্ত্রী বানাবো, যাকে আমি এমপি বানাবো, তিনি ইসলামের উপর আছেন কিনা নির্ধারণ করতে হবে। ইসলামের আলোকে নির্বাচন করতে হবে, ইসলামের আলোকে তাকে যাচাই করতে হবে, ইসলামের আলোকে তাকে দেখতে হবে তিনি আমার মুসলমানের নেতা হতে পারেন কিনা। যদি কোরআনের আলোকে তিনি নেতা হতে পারেন তাহলে এই ব্যক্তিকে নেতা বানানো জায়েজ। আর কোরআনের আলোকে যদি নেতা হতে না পারেন, হাদিসের আলোকে যদি নেতা হতে না পারেন, এমন নেতার পিছনে একজন মুসলমান হিসেবে কেউ যাতায়াত করলে তার ঈমান থাকবে না, ইসলাম থাকবে না। এই জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ণ ইসলামের জন্য উমারা ইসলাম, ইসলামী নেতা ছাড়া পূর্ণ ইসলাম চলা যাবে না। ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া পূর্ণ ইসলামের উপর চলা যাবে না। উদাহরণ হিসেবে আমি আপনাদের সামনে উদাহরণ পেশ করতেছি। মুআজ্জাজ হাজরিন, কোরআন কারীমের মধ্যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন চুরি করলে হাত কাটার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন। কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে জিনা করে, জিনা শাস্তি মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন। কিন্তু আজকের বাংলাদেশ 53 বছর হয়ে গেল, আমরা আজও পর্যন্ত এই বাংলাদেশে জিনাকারীর ইসলামী বিধান শাস্তি দেখে যেতে পারি নাই। ঠিক না বলেন? এটা তাহলে জিনা করছে কিন্তু তার ইসলামী শরীয়তের আইনের দৃষ্টিতে তাকে হত্যা, এটা আজও পর্যন্ত আমার বাংলাদেশে না সংবিধানে কেউ তৈরি করেছে। যারা কখনো কখনো
শাহজালাল শাহপুরানের মাজার জিয়ারত করার মাধ্যমে নির্বাচন শুরু করত, তাদেরকে আমরা দেখছি যারা মাথার মধ্যে পট্টি আর হাতের মধ্যে তসবিহ লইয়া এরপর আমাদের ক্ষমতার মধ্যে আসার চেষ্টা করেছিল, তাদেরকে আমরা দেখছি কেউ আজ পর্যন্ত কোরআনকে সংবিধান বাস্তবায়ন করে নাই। ঠিক না বলেন? এটা এই যে কোরআন কারীমের একটা আয়াত, চুরি করলে হাত কাটতে হবে, জিনা করলে শাস্তি হবে। কোরআন কারীম সারা জীবন পড়লাম, কোরআন কারীমের তাফসির মাহফিলে আসলাম, কোরআন কারীমের ওয়াজের মাহফিলে আসলাম, কিন্তু আজও পর্যন্ত কোরআনের এই বিধান দুই চোখে দেখে যাওয়ার সুযোগ আমাদের হয়নি। তাহলে অসম্পূর্ণ কোরআনকে রেখে দুনিয়া থেকে আমাদের চলে যেতে হচ্ছে। তাই রাষ্ট্রীয় ক্ষমতা যতক্ষণ পর্যন্ত ইসলামের আলোকে সাজানো না যাবে, এতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান হওয়া যাবে না, পূর্ণ কোরআন কারীমের উপর আমল করা যাবে না। এই জন্য আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় জটিলতা হলো এটা যে আমরা ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে ফেলছি, রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করে ফেলছি। যে স্লোগানটা খ্রিস্টানরা দিয়েছিল, কারণ তাদের ধর্মটা অসম্পূর্ণ একটা ধর্ম ছিল, তাদের ধর্মটা মাত্র ৩৫ বছর পরে ঈসা আলাইহিস সালাম যে ধর্ম নিয়ে এসেছিলেন, এই ধর্মটা মাত্র ৩৫ বছর পরে সেন্ট পল নামক এক ব্যক্তি সেই ধর্মটাকে পরিবর্তন করে দিয়েছিল। সেখানে তাওহীদ শেষ হয়ে গিয়েছিল, ইবাদত শেষ হয়ে গিয়েছিল, মুআমালাত শেষ হয়ে গিয়েছিল, মুআশারা শেষ করে ফেলেছিল, তার ধর্মের ভিতরে কিছু বাকি থাকে নাই। এমন একটা মরা ধর্ম যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে চলে যাওয়ার ৩৩৫ বছর পরে রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেল, তখন তারা দেখলো এই ধর্মের ভিতরে রাষ্ট্রের বিধান নাই, এই ধর্মের ভিতরে পারিবারিক জীবনের বিধান নাই, এই ধর্মের ভিতরে সামাজিক জীবনের বিধান নাই, এই ধর্মের ভিতরে পিতা পুত্রের সুন্দর সম্পর্কের বিধান নাই। যখন এই ধর্মটা অসম্পূর্ণ ধর্ম, সেন্ট পলের তৈরি করা ধর্ম, তখন তারা একটা স্লোগান দিল, রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা। আজও পর্যন্ত আমার বাংলাদেশে আমরা মুসলমানরা এটির উপর চলে আসছে। ঠিক না বলেন? এটা এই যে একটা জটিল বিষয়, খ্রিস্টানদের তৈরি করা একটা বস্তু আজকে আমরা নিয়ে আসছি, আর এই বস্তুটা এত ব্যাপকভাবে আমাদের মাথায় আসছে যে একজন আলেম তিনি যদি রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তন কিভাবে হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চান, আগামী বছর হুজুরকে দাওয়াত দেওয়া হয় না। মসজিদ যদি হুজুর এই ব্যাপারে আলোচনা করেন, মসজিদের ইমাম সাহেবকে বের করে দেওয়া হয়। ঠিক না বলেন? এটা কারণ অসৎ পদ্ধতিতে অন্যায়ভাবে ক্ষমতাকে ব্যবহার করে অর্থ সম্পদ সুযোগ সুবিধা পাওয়ার কারণে যখন কোনো একজন আলেম ইসলামের দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রের রূপরেখাকে উল্লেখ করে, নির্বাচনের রূপরেখাকে উল্লেখ করে, তখন তাদের বিপক্ষে যাওয়ার কারণে তারা সর্বশক্তিকে ব্যবহার করে এই আলেমের বিপক্ষে, এই হুজুরের বিপক্ষে। ঠিক না বলেন? এটা কেন? কারণ ইসলামের সেই বস্তুটা, চেতনাটা আমাদের থেকে হারিয়ে গেছে। রাষ্ট্র ছাড়া ইসলাম অসম্পূর্ণ, রাষ্ট্র ছাড়া ইসলাম অসম্পূর্ণ, রাষ্ট্র ছাড়া ইসলাম অসম্পূর্ণ। কোনো অবস্থায় ইসলামের উপর পূর্ণভাবে চলা যাবে না যদি রাষ্ট্রীয় ক্ষমতা না থাকে। মুআজ্জাজ হাজরিন, এটাও যেমন বাস্তব, রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন, এক সরকার যাবে আরেক সরকার আসবে, এই রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন এই ক্ষেত্রেও ইসলামের নীতিমালা আছে কি নাই বলেন? এই যে আজকে ৫৩টা বছর বাংলাদেশ, আমরা স্বাধীনতার পর থেকে নিয়ে যদি ইতিহাসের দিকে তাকাই, একজন ব্যক্তি ভারত থেকে আসলেন, পাকিস্তানের জেলখানায় বন্দী ছিলেন, জেলখানা থেকে তিনি সরাসরি আসতে পারতেন বাংলাদেশে, আসেন নাই, গেলেন লন্ডন, লন্ডন থেকে আসলেন দিল্লি, ইন্দিরা গান্ধীর সাথে বৈঠক করে বাংলাদেশে আসলেন। প্রথম ঘোষণা দিলেন রাষ্ট্রপতি, ৩ দিন পরেই পরিবর্তন করা প্রধানমন্ত্রী হয়ে গেলেন। অবৈধ প্রধানমন্ত্রী, না নির্বাচন ছিল না কোনো কিছু ছিল। এরপরে ৪ বছর পর্যন্ত থাকলেন, ৭৪ ইন্তেকাল করলো, মারা গেল নির্মমভাবে। যে মানুষটা জানাজা দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায় নাই, এই হুজুররা ছাড়া সেদিন কারো পাশে গিয়ে দাঁড়ায়নি। লাইফবয় সাবান দেওয়া গোসল দেওয়া হয়েছে 11 জন মানুষ। তো এটা হুজুরদের করোনার কারণে সেদিন জানাজা পড়া হয়েছিল, নাহলে যখন হত্যা করে ১.৫ দিন পর্যন্ত রেখে দেওয়া হয়েছিল, লাশ দাফন করার মতো মানুষ খুঁজে পাওয়া যায় নাই। দাফনের জন্য যেখানে টঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হয়েছে সেখানেও গোসল ছাড়া, জানাজা ছাড়া দাফন করে চলে আসার সিদ্ধান্ত। ওই জায়গার এক মক্তবের উস্তাদ যিনি মক্তবে পড়াইতেন, তিনি প্রতিবাদ করলেন, তিনি গোসল দিলেন, তিনি সবকিছু করলেন, ৫৭০ সাবান দেওয়া গোসল দিল। হুজুরদের অবদান কোন জায়গায় না আছে চিন্তা করেন।
16 বছর তো হুজুরদেরকে খাটাইছেন, হুজুরদেরকে আয়না করে নিছেন, কিন্তু মুআজ্জাজ হাজিরিন একটু চিন্তা করে দেখেন, সেদিন যদি হুজুরা জানাজা না পড়তো, জানাজা ছাড়া কুকুর শিয়ালের মতো দাফন করতো। কুকুর শিয়ালের যেমন দাফন নাই, ঠিক দাফন এমন হয়ে যেত। এই যে ইসলাম আজকে ওই ৭৪-এর অবস্থা চিন্তা করে দেখেন। এরপরে চলে আসলো জিয়াউর রহমান, সেখানেও কোনো নির্বাচন নাই, ইসলামের কোনো পদ্ধতি নাই। জিয়াউর রহমান ইন্তেকাল করলো, শহীদ হলো, মারা গেল। এরপরে চলে আসলো এরশাদেরও 9 বছর, সেখানেও কোনো কিছু নাই। এরপরে বিএনপি, আবার আওয়ামী লীগ, আবার বিএনপি, এরপর আওয়ামী লীগ। এই যে 53টা বছর আমার বাংলাদেশে, 92% আমরা মুসলমান। আমরা কি কখনো চিন্তা করছি আচ্ছা রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তন হচ্ছে, ইসলামের ক্ষেত্রে কি বলে? কোনোদিন কেউ চিন্তা করছি? নামাজের ক্ষেত্রে ইসলামকে মানলাম, যাকাত দেওয়ার ক্ষেত্রে ইসলামকে মানলাম, হজ করার ক্ষেত্রে ইসলামকে মানলাম, মাহফিলগুলোতে আসলাম, ইসলামকে মানলাম। কিন্তু মুআজ্জাজ হাজিরিন, রাষ্ট্রীয় ক্ষমতা, যে রাষ্ট্রের উপরে আমার পূর্ণ ইসলাম, আমি মুসলমান কি মুসলমান না, ইসলাম পূর্ণতা পাবে কি পাবে না, নির্ভর করে এই রাষ্ট্র পরিবর্তনের ক্ষেত্রে কোনোদিন ইসলামকে দেখলাম না যে ক্ষমতায় যারা যাচ্ছে তারা কি কোরআনের আলোকে যেতে পারে কিনা, ইসলামের আলোকে যেতে পারে কিনা, কোনোদিন যাচাই করে দেখি নাই। ঠিক কিনা বলেন? এটা যার কারণে আজকে 53টা বছর ভালো কিছু পাই নাই, ভালো কিছুই পাই নাই। কারণ কোনোদিন মুসলমান হিসেবে এটা যাচাই করি নাই। ইমাম সাহেবের ব্যাপারে খুব যাচাই করি, ইমাম সাহেবের কেরাত ঠিক আছে কিনা, সুন্নত অনুযায়ী চলেন কিনা, ঢিলা কুলুপ দেয় কিনা, ইমাম সাহেব ঠিক মতো করে কিনা, ছোট্ট একটা নামাজের ইমামতি, এটার ক্ষেত্রে ইমামকে যতটুকু যাচাই করি। আমি যদি আমার রাষ্ট্রের প্রতিনিধি যিনি হবেন, কমিশন যিনি হবেন, আমার এমপি যিনি হবেন, আমার মন্ত্রী যিনি হবেন, আমার দল যেটা আমি করব, এটি যদি কোরআনের আলোকে যাচাই করতাম, তাহলে দুর্নীতির দ্বারা দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা কখনোই ক্ষমতা যেতে পারতো না। ঠিক কিনা বলেন? যার কারণে 53 বছর কিছুই হয় নাই, আমরা শুধু হয়রানির শিকার হয়েছি। মুআজ্জাজ হাজিরিন, আলোচনা লম্বা করব না। প্রথমেই বলছিলাম যেহেতু হুজুর আছেন, আমি এলাকার মানুষ, আলোচনা লম্বা করব না। আমি গত মাসে মিশরে যেমন সফরে গিয়েছিলাম, এর আগে আমি সফরে গিয়েছিলাম আফগানিস্তান। আফগানিস্তানের সরকারের পক্ষ থেকে বাংলাদেশের 7 জন আলেমকে দাওয়াত দিয়েছিলেন, সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় সফর তারা দিয়েছিলেন। আমাদের মাওলানা মামুনুল হক সাহেব, মনির কাসিমি সাহেব, মধুপুরের পীর সাহেব, মৌলানা আব্দুল আউয়াল সাহেব, আমাদের বড় মসজিদের মৌলানা আব্দুল হক সাহেব, আমি সহ 7 জন ব্যক্তিকে আফগানিস্তানের সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় মেহমান হিসেবে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়। এই আফগানিস্তানে রাষ্ট্রীয় মেহমান হিসেবে যখন দাওয়াত দেওয়া হয়, আফগানিস্তানে আমাদের 10 দিনের প্রোগ্রাম ছিল। এই 10 দিন আফগানিস্তানের মন্ত্রী পরিষদে যারা আছেন তাদের সাথে আমাদের বৈঠক ছিল। প্রতিদিন সকাল হয়তো 9টা থেকে জোহর পর্যন্ত বড় বড় মন্ত্রী যারা আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকি, ওনার সাথে আমাদের বৈঠক ছিল। পররাষ্ট্রমন্ত্রী, তার সাথে আমাদের বৈঠক ছিল। পানি মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী, তার সাথে বৈঠক ছিল। প্রধান বিচারপতি, ওনার সাথে আমাদের বৈঠক ছিল। এরপরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব মোল্লা উমর হাফিজাহুল্লাহ, যিনি একসময় আফগানিস্তানের রাষ্ট্রপতি ছিলেন, তার ছোট ভাই মোল্লা আব্দুল মান্নান হাফিজাহুল্লাহ, ওনার সাথে আমাদের বৈঠক ছিল। এরকম বিভিন্ন মন্ত্রী পরিষদের ব্যক্তিদের সাথে বৈঠক। স্বরাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকির সাথে যেখানে আমাদের বৈঠক হয়, সেই জায়গায় আমরা এই প্রশ্নটা করেছিলাম যে আমাদের বাংলাদেশ 53 বছর আজকে অতিবাহিত হলো, আমরা আজও পর্যন্ত বাংলাদেশ এতটুকু পর্যন্ত সাজাইতে পারলাম না, আর আফগানিস্তান মাত্র 4 বছর, 2021 থেকে নিয়ে 2025, এই 4 বছরে আফগানিস্তানের উন্নয়ন হচ্ছে। এর রহস্যটা কি আমাদের সামনে তুলে ধরে। যেখানে আজকে আমেরিকার একটা টাকা, একটা ডলার যদি আমাদের বাংলাদেশ থেকে কেউ কিনতে চায়, তাহলে এখানে আমার বাংলাদেশের টাকা খরচ করতে হয়। আমেরিকার একটা ডলার কেনার জন্য আমার টাকা খরচ করতে হয় 132 টাকা। এর বিপরীত একই আমেরিকার ডলার যদি আফগানিস্তানের কিনতে হয়, তাহলে সেটা কেনার জন্য প্রয়োজন পড়ে মাত্র 60 টাকা। তাহলে আফগানিস্তান $1 আমেরিকার কিনে 60 টাকা দিয়ে, আর এই $1 কেনার জন্য আমার 132 টাকা খরচ করতে হয়। অথচ 1990 যখন আফগানিস্তান
যুদ্ধের ময়দানে ছিল, তখন আমার বাংলাদেশের 500 টাকা আফগানিস্তানের 5000 টাকা সমপর্যায় ছিল। আমার বাংলাদেশের টাকার মান এত বেশি পরিমাণ ছিল, 500 টাকা আফগানিস্তানে 5000 টাকা ছিল। আর আজকে বাংলাদেশের অবস্থা এমন হলো যে আজকে আফগানিস্তানের টাকার তুলনা আমার টাকার মান হলো অনেক কম। আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনাদের এই উন্নতি সাফল্যের মূল রহস্যটা কি? সেদিন সে আফগানিস্তানের সেই পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তিনি বললেন এই কথা, আমির মুত্তাকি হাফিজাহুল্লাহ, তিনি বললেন, আমরা আমাদের এই আফগানিস্তানকে ভিন্ন কোনো তন্ত্রমন্ত্রের দ্বারা নয়, আমাদের দেশে রাশিয়া এসেছিল 1979-তে, তারা দীর্ঘ 10 বছর পর্যন্ত সেখানে লেনিনের সেই চিন্তা চেতনাকে বাস্তবায়ন করতে চেয়েছিল, কার্ল মার্ক্সের চিন্তা চেতনা বাস্তবায়ন করার চেষ্টা করেছিল, মাও সেতুংয়ের চিন্তা চেতনা তারা সেখানে বাস্তবায়ন করার চেষ্টা করেছিল। দীর্ঘ 10 বছর পর্যন্ত কার্ল মার্ক্সের চিন্তা চেতনা বাস্তবায়নের চেষ্টা করলো, সমাজতন্ত্রকে বাস্তবায়নের চেষ্টা করলো। আমার আফগানিস্তান এটাকে মেনে নেয় নাই। পরবর্তীতে আমেরিকা আসলো 2001 থেকে নিয়ে 24 পর্যন্ত আমেরিকা 42টা রাষ্ট্রের সমন্বয়ে নাটো বাহিনী তৈরি করে তারা এসেছিল আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দেশের মানুষকে খাওয়ানোর জন্য। তারা চেষ্টা করছে 20 বছর পর্যন্ত এই গণতন্ত্রের উপকারিতা বোঝানোর জন্য। 95টার টিভি চ্যানেল তারা তৈরি করেছিল, 250-র উপরে তারা রেডিও সেন্টার তৈরি করে 20 বছর পর্যন্ত গণতন্ত্রের উপকারিতা বর্ণনা করেছে। কিন্তু আমরা এই আফগানিস্তানের মানুষ রাশিয়াকেও গ্রহণ করে নাই, সমাজতন্ত্রকেও গ্রহণ করে নাই, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে গ্রহণ করে নাই। আমরা গ্রহণ করেছি আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই খেলাফত ব্যবস্থাকে অবলম্বন করেছি। এর দ্বারা আল্লাহ আমাদের সফলতা দিয়েছে। মাজাদ হাজরিন, চিন্তা করে দেখেন, চেষ্টা করা হয়েছিল, তাদেরকে পারে নাই, যার কারণে মাত্র 4 বছরে আফগানিস্তান এত সফলতায় চলে গেছে। আর 53টা বছর হয়ে গেল, আজও আমরা সফলতা দেখতে পাই। তাই যতদিন পর্যন্ত রাসূলের আদর্শ গ্রহণ না করব, যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নতকে গ্রহণ না করব, সফলতা আসবে না। এই জন্য আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অবলম্বন করার চেষ্টা করি। মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কবুল মঞ্জুর করুন, এর জরুরতকে গায়বী খাজানা থেকে পুরা করে দেন। এবং সত্যিকার অর্থে আমরা এখানের মানুষ, আমি আপনাদের স্থানীয় মানুষ। আগেই বলেছিলাম যে আমি যেহেতু স্থানীয় মানুষ, আলোচনা লম্বা করব না। আমাদের হুজুর আসতেছেন, হুজুরে এখন কথা বলবেন। আমি আপনাদের এই প্রতিষ্ঠানের একজন খাদেম হিসেবে, পাশাপাশি আমার বাসাও আকোয়া, আমি ময়মনসিংহের এই মানুষ, বাইরের কোনো মানুষ না। এর পাশাপাশি খানকে হুসাইনিয়া মাদানিয়া এটা আপনাদের একটা প্রতিষ্ঠান। আমি আপনাদের এলাকার মানুষ হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব, যেহেতু ঢাকা থেকে একজন মেহমান আসছেন, আমরা কেউ উঠবো না, অল্প সময় আলোচনা হবে, এরপরে ইনশাল্লাহ দোয়ার মাধ্যমে মাহফিল শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।